যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন, একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইবো। কাঁদতে কাঁদতে নিজের কষ্টের কথা বলেন মাশরাফি বিন মর্তজা। সম্প্রতি নিজের বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনার পর লাইভে এসে আবেগঘন বক্তব্য দেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। আর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়েছেন দেশের অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ। মাশরাফি বলেন তিনি নড়াইলের মানুষের জন্য নিজের জীবনের বড় একটা অংশ উৎসর্গ করেছেন। রাস্তা, স্কুল, হাসপাতাল, স্টেডিয়াম সহ এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করেছেন। তার ভাষায় একটা বিশ্ববিদ্যালয় ছাড়া নড়াইলের জন্য প্রায় সবকিছু করার চেষ্টা করেছি, কিন্তু এত কিছুর পরেও নিজের বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। লাইভে তিনি বলেন এখন কারো বিরুদ্ধে বিচার চান না তিনি, এমনকি বর্তমান সরকার বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছেও এই ঘটনার বিচার চাইবে না, কারণ তার মতে যা হওয়ার হয়ে গেছে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন তিনি বলেন হয়তো আমারই কোনো ভুল ছিল, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে নড়াইলবাসী আমাকে ক্ষমা করে দেবেন। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তার কণ্ঠে ছিল হতাশা, কষ্ট আর এক ধরনের ভাঙা মন। তিনি আরো বলেন কারো প্রতি তার কোনো রাগ বা ক্ষোভ নেই, তবে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে তার সেই কথাটি। তিনি নাকি নিজের বাবাকেও বলে দিয়েছেন মারা গেলে যেন তার লাশ নড়াইলে নেওয়া না হয়। এই একটি বাক্য শুনে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কারণ একজন মানুষ যিনি নিজের জেলা ও দেশের জন্য এতটুকু সম্মান এনে দিয়েছেন, সেই মানুষটির মুখে এমন কষ্টের কথা সত্যি হৃদয় বিদারক। নড়াইলের মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি সবসময় নিজের এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। ক্রিকেট মাঠে দেশের জন্য লড়াই করেছেন, আবার রাজনীতিতেও এলাকার উন্নয়নের কথা বলেছেন। তাই তার বাড়িতে হামলার ঘটনাটি অনেক ভক্তই মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই লিখেছেন মতভেদ থাকতে পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু একজন জাতীয় তারকার বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সবশেষে মাশরাফির কণ্ঠে ছিল একটাই প্রত্যাশা, ভুল বোঝাবুঝি, রাগ আর বিভেদের বদলে মানুষ যেন একে অপরকে ক্ষমা করতে শেখে। ডেস্ক রিপোর্ট, প্রো নিউজ।